নমস্কার, আমি অমিত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফ। আজকের পর্বে আলোচনা করব ভোটার ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়ে বিএলওদের ভূমিকা নিয়ে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা নিযুক্ত হয়েছেন নতুন এবং যারা আগেও ছিলেন, তাদের কাজটা কি হবে ফিল্ডে গিয়ে। তো আপনারা ইতিমধ্যেই সকলে জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে আগামী আগস্ট মাসের একদম প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ভোটার ভেরিফিকেশন সংক্রান্ত কাজ শুরু হয়ে যাবে। সেই সম্পর্কিত নির্দেশনামাও চলে এসছে এবং অনেক বিএলও আছেন যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে শুরু করেছে। বেশ কিছু বিএলওকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের প্রেসিডেন্সি ডিভিশনে গত 26শে জুলাই একসঙ্গে প্রচুর বিএলওকে প্রশিক্ষণ শিবিরে ডাকা হয়েছিল। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, এখান থেকে প্রচুর বিএলও সাহেবরা এসেছিলেন যারা প্রশিক্ষণ নিয়ে গেছেন। তো এবং এই বিএলওর কাজে যখন আপনি যুক্ত হচ্ছেন তখন আপনাকে একটা ঘোষণাপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে যে আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই নিয়মগুলো মেনে আপনি কাজ করতে চলেছেন। তো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, যে আপনাকে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রেখে আপনি কাজটা করবেন। আর একটা পার্ট হচ্ছে টেকনিক্যাল পার্ট, অর্থাৎ এই যে ফর্মগুলো আসবে সেই ফর্মগুলোকে অনলাইন আপলোড করার ব্যাপার আছে, বা অ্যাপসের মাধ্যমে যারা সাধারণ নাগরিক আছেন তারা যে তথ্যগুলো দেবেন সেইগুলো আপনাকে অ্যাপসের মাধ্যমে তুলতে হবে, তাদের ফর্মগুলোকে ঝাড়াই বাছাই করতে হবে। তো আজকে পর্বে মূলত যেটা আমি বলবো সেটা হচ্ছে বিএলও অ্যাপস নিয়ে, আর এর পরবর্তী পর্বে যেটা থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, অর্থাৎ আপনাদের কী কী নিয়মে কাজটা করতে হবে। তো আপনারা যদি প্রথম থেকে মন দিয়ে অ্যাপসটি দেখেন তাহলে এই অ্যাপসটি ইনস্টল করা থেকে শুরু করে একদম ফর্ম জমা দেওয়া পর্যন্ত, অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরওর লেভেল পর্যন্ত যাতে আপনার ফর্মটা সঠিকভাবে পৌঁছে যায়, কোনো রকম কোথাও আপনার কাজের অসুবিধে না হয়, সেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন, আমি শুরু করছি দেখানো। দেখুন, বিএলও অ্যাপসে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিএলও অ্যাপ যেটা দিয়েছে সেটা আপনাদের মোবাইলে, প্রত্যেকের মোবাইলে ইনস্টল করতে হবে। গুগল প্লে স্টোর থেকে এটাকে পেয়ে যাবেন। কীরকমভাবে বিএলও অ্যাপটা কাজ করবে আমি সেটা একটু দেখাচ্ছি। দেখুন, বিএলও অ্যাপে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করতে গেলে আপনার যে মোবাইল নাম্বার আছে 10 সংখ্যার, সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং একটা পাসওয়ার্ড, একটা কমন পাসওয়ার্ড সবার জন্যই সিলেক্ট করে দেওয়া হবে। সেই পাসওয়ার্ডটা দিলে তারপর একটা ওটিপি রিকোয়েস্ট যাবে, অর্থাৎ আপনার যে নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে। অর্থাৎ তার আগে কি বিএলও হিসাবে তো আপনার নামটা নথিভুক্ত হয়েই গেছে, এইবার ওই নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড গেলে আপনি লগ ইনটা করতে পারবেন, অর্থাৎ আপনি ঢুকতে পারবেন। ঢুকে কী কী করবেন, কীভাবে কাজ করবেন সেটা দেখুন। প্রথম হচ্ছে, দেখুন এই ট্রেনিংয়ে যেটা দেখানো হয়েছে যে এই অ্যাপটির উদ্দেশ্য, এই উপস্থাপনাটি বিএলওকে তার দায়িত্ব পালনে বিএলও অ্যাপের ব্যবহার বুঝতে সাহায্য করবে। অনলাইন অথবা অফলাইন মোডের মাধ্যমে জমা দেওয়া ফর্মের ফিল্ডগুলোকে যাচাই করুন। ভোটারের পক্ষে প্রয়োজনীয় ফর্ম পূরণ করবেন। বাড়ি বাড়ি অর্থাৎ হাউস টু হাউস গিয়ে জরিপ সম্পাদনা করবেন। ভোট কেন্দ্র সম্পর্কিত তথ্য সংগ্রহ করবেন। নিশ্চিত এবং ন্যূনতম সুবিধা, যেটাকে আমরা এএমএফ বলে থাকি, এবং বর্ধিত ন্যূনতম সুবিধা ইএমএফের উপস্থিতি যেন থাকে। ভোট কেন্দ্রের জিপিএস স্থানাঙ্ক ধারণ করা, ভোট কেন্দ্রের ছবি তোলা, এইগুলো আপনাদের কি করতে হবে। যে বুথটা রয়েছে, আপনি যে বুথে বা যে পাড়ায় কাজ করছেন সেই ভোটের বুথের এই কাজগুলো আপনাকে করতে হবে। এরপরে আসছে পরের স্লাইডে, বলছি যে বিএলও অ্যাপে আর কি রয়েছে বিষয়বস্তু। বিএলও অ্যাপটি ডাউনলোড করতে হবে, এর হোম পেজে যাবেন। ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা আছে এখানে, ফর্ম ট্রেকিংয়ের ব্যবস্থা আছে, চেকলিস্ট জমা করতে পারবেন এখান থেকে। বাড়ি বাড়ি গিয়ে যে আপনি ভিজিট করছেন, প্রত্যেক বাড়িতে গিয়ে যে জরিপ করবেন, সেইগুলো অ্যাপের মাধ্যমে করবেন। আর কি করবেন, ভোট কেন্দ্রের সুযোগ সুবিধা বা হালনাগাদ সেটা করতে পারবেন এখান থেকে। দেখুন কিভাবে কাজ করছে। বিএলও অ্যাপ ডাউনলোড করা হচ্ছে প্রথমে গুগল প্লে স্টোর থেকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়ে। দেখুন এইরকম একটা লোগো থাকবে, এইরকম একটা লোগো। এই লোগোর মাধ্যমে
আপনারা বুঝতে পারবেন যে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপ, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেন। বিএলও এই অ্যাপটি প্লে স্টোর অ্যান্ড্রয়েড ফোন থাকলে সেখান থেকে ডাউনলোড করবেন, অথবা অ্যাপ স্টোর যদি কারোর আইফোন থাকে তাহলে অ্যাপ স্টোর। এবার দেখুন বিএলও অ্যাপে লগ ইন কী করে করছেন না, আপনার ওই 10 সংখ্যার মোবাইল নাম্বারটা দিলেন, তারপর পাসওয়ার্ড দেওয়ার পর একটা ওটিপি আসবে, ওটিপিটা কি 6 সংখ্যার একটা ওটিপি আসবে। এই ওটিপিটা আসার পর ওটিপি ভেরিফিকেশন হবে, ঠিক যেভাবে আপনারা আগের বিভিন্ন সময় যারা কাজ করেছেন জানেন যে এইভাবে ওটিপি ভেরিফিকেশন হয়। ওটিপি ভেরিফিকেশনের পরে কি হচ্ছে, বিএলও অ্যাপে আপনি এবার লগ ইন করে নিলেন। এইবার আপনার যে পার্টটা দেওয়া আছে, অর্থাৎ কোনো একটা বিধানসভা ক্ষেত্রের কোনো একটা নির্দিষ্ট পার্ট আপনাকে দেওয়া আছে, এখানে ধরে নিচ্ছি আপনাকে 4 নম্বর পার্টটা দেওয়া হয়েছে, তাহলে সেই 4 নম্বর পার্টটাকে সিলেক্ট করে যখন সাবমিট বাটনটা ক্লিক করবেন তখন এই পরবর্তী যে পেজটা এইটা খুলে যাবে। দেখুন ডিফল্টরূপে প্রথমে আঞ্চলিক ভাষাটি অংশের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে। যদি এসির একাধিক আঞ্চলিক ভাষা থাকে তবে তা ম্যানুয়ালি ড্রপডাউনে দেখাবে। অর্থাৎ আপনি যে বিধানসভা ক্ষেত্রে কাজ করছেন, নর্মালি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা বাংলা ভাষা হবে, সুতরাং ওটাকে বাংলা অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজে আপনি গিয়ে বাংলা সিলেক্ট করে নিলেন, তারপর সাবমিট বাটনটা ক্লিক করলেন। এবার যখন আপনি বাংলা সিলেক্ট করে নিলেন, এইবার দেখা গেল আপনার এই আসছে যে ডিভাইস কম্পেবিলিটি রিপোর্ট, অর্থাৎ আপনার যে ডিভাইসটা সেটাতে ক্যামেরা কতটা আছে, লোকেশান কোন লোকেশানে আপনি রয়েছেন, ইন্টারনেটটা সাকসেসফুলি কানেক্টেড কিনা, কত অ্যাভেলেবেল স্টোরেজ আছে আপনার মোবাইলে, আপনার মোবাইলের র্যামটা কত, অ্যান্ড্রয়েডের কততম ভার্সান আছে, এই সমস্ত, এবং আপনি যে সিমটা ব্যবহার করছেন সেই সিমটা কী সিম আছে, এইগুলো দেখাবে। এরপর আপনি এটাকে সাবমিট করে দিলে আপনি পরবর্তী ধাপে চলে গেলেন। এইবার চলে আসলেন সোজাসুজি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিএলও অ্যাপের হোম পেজে। এইবার হোম পেজে এসে আপনি কি দেখছেন, ওই যে আমি বলেছিলাম যে পার্ট নাম্বার 4, আপনি 4 নম্বর পার্টে এসছেন। 4 নম্বর পার্টে এসে আপনার টোটাল ইলেক্টার্স কত এখানে দেখাবে। এখানে দেখাচ্ছে 693, 693 জন টোটাল ইলেক্টার্স। এর মধ্যে মেল আছে কত, 335, ফিমেল আছে 358, আর থার্ড জেন্ডার 0। তো এটা কি হলো, তাহলে আপনি যে পার্টে গেলেন সেই পার্টে টোটাল যা ভোটার থাকবে তার সংখ্যাটা ভাগ করে করে দেখানো হবে। এবং এইখানে নিচেরটাতে দেখুন, নিচের যে বক্সটা যেখানে স্ট্যাটিস্টিক্স অফ রিসিপ্ট ফর্ম, অর্থাৎ আপনি যে ফর্মগুলো আপনার ওখানে জমা পড়েছে ফিল্ড ভেরিফিকেশনের জন্য বিএলও মুলতুবি থাকা ফর্মের সংখ্যা এখানে দেখতে পাবেন। অর্থাৎ ফর্ম 6, ফর্ম 6-এর এ, ফর্ম 6-এর বি, ফর্ম 7 এবং ফর্ম 8, এইগুলো কতগুলো জমা পড়েছে সেটা জানা যাবে। এবং একদম তলার দিকে এই বাটনটা থাকবে যেখানে স্ক্রল করলে বিএলও তার চেক লিস্ট, কোনটা ফর্ম বা হাউস টু হাউস জরিপের বিকল্পগুলো এখানে দেখতে পাবেন। অর্থাৎ আপনি হাউস টু হাউস ভেরিফিকেশন যদি দেখতে চান তাহলে এই বাটনটাতে ক্লিক করলেন, যদি আপনি কতগুলো ফর্ম পড়েছে দেখতে চান এইটা দেখবেন, চেক লিস্টে গেলে আপনি চেক লিস্টে কী কী কাজ হয়েছে দেখতে পাবেন। এই বিভিন্ন বাটনগুলো এই স্ক্রিনটার নিচে থাকবে এই পর্যায়েতে। পরবর্তী স্লাইডটা দেখুন, এইখানটাতে দেখাচ্ছে আপনার ওই পার্টে ভোটারের নামের উপর যদি ক্লিক করেন তাহলে বিএলও ভোটারের ঠিকানা এবং ছবি দেখতে পাবেন। যদি ভোটারের জন্য আধার আপডেট না থাকে তাহলে অ্যাড আধার বিকল্পটি দেখানো হবে। অ্যাড আধারে ক্লিক করে বিএলওকে ফর্ম 6B পূরণ করতে হবে, পুনর্নির্দেশিত করা হবে। অর্থাৎ আমরা দেখে এসেছি যে 6 নম্বর ফর্ম হচ্ছে নতুন ভোটারের ক্ষেত্রে, তাহলে 6-এর বিটা করা হয়েছে আধার, যদি কারোর লিঙ্ক না করা থাকে তাহলে এখানে আপনারা ওইটা দিয়ে আধার লিঙ্ক করে দিতে পারবেন। আর হোম পেজে তো মোট ভোটার এর হাইপার লিঙ্কটা দিয়েছে, সেটার উপর ক্লিক করলেই বিএলওর এই নির্বাচন তালিকাটা এটা চলে আসবে। এইবারে ফিল্টার আইকনে ক্লিক করলে এইখানটাতে আপনারা আপনি কোন বিএলও দেখতে চাইছেন, অর্থাৎ আপনার ওখানে টোটাল দেখা যাচ্ছে যে ভোটার আছে 1000, তার মধ্যে পুরুষ কতজন আছে, মহিলা কতজন আছে, থার্ড জেন্ডার কতজন আছে, এই ধরনের যদি রিপোর্টগুলো দেখতে চান তাহলে সেই নির্দিষ্ট, অর্থাৎ মেল কতজন আছে জানতে চাইলে এই যে রেডিও বাটনটা আছে এর উপর ক্লিক করলেই জেনে যাবেন যে কতজন মেল আছে, তার নিচে ফিমেল আছে। এইভাবে টোটাল সংখ্যাটাও আপনি প্রতি মুহূর্তে দেখতে পারবেন এবং তার মধ্যে কতগুলো আপনি কাজ করেছেন, কতগুলো কাজ করেননি সেগুলোও দেখা যাবে। আমি পরবর্তী স্লাইডে আসছি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন চেকলিস্ট যেমন, চেকলিস্ট আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে বিএলওর ডান দিকে দেখানো চেকলিস্ট ট্যাবে চলে যাবে এবং বিএলওকে এইআরও দ্বারা নির্ধারিত ফর্মগুলো ফিল্ড যাচাই করতে দেবে। দেখুন টোটাল লিস্ট, অর্থাৎ টোটাল কত আপনার আছে আর আপনি কতগুলো ভেরিফাইড করেছেন এবং আজকে কতগুলো করেছেন, লাস্ট 7 ডেজে কতগুলো করেছেন, লাস্ট 15 ডেজে কতগুলো করেছেন, একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছে চেকলিস্ট ট্যাবে। এবার এই ট্যাব থেকে যখনই আপনি ক্লিক করলেন টোটাল লিস্টে, তখন এখানে আপনাকে টোটাল লিস্টটা দেখাবে। অর্থাৎ আপনার
যে পার্টটা, সেই পার্টে সিরিয়াল নাম্বার 1-এ কে আছে, সিরিয়াল নাম্বার 2-এ কে আছে, কারা কারা ফর্ম 6 দিয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এইবার আপনি যেগুলো ভেরিফাই করে নিচ্ছেন সেইগুলো দেখুন, যদি ভেরিফাইডে যান তাহলে ভেরিফাইড কথাটা যখন দেবে তখন কোন কোনগুলো আপনি কতগুলো ভেরিফাই করেছেন সেটা দেখাবে, অর্থাৎ যাচাইকৃত ট্যাব। এটা হচ্ছে আপনার ভেরিফাইড ট্যাব। এরকম একটা ট্যাব আসবে, যেগুলো আপনি ভেরিফিকেশন করে ফেলেছেন, করে সাবমিট করে ফেলেছেন, সেগুলো ভেরিফাইড লিস্টের মধ্যে আসবে। যেগুলো করেননি টোটাল লিস্টের মধ্যে পুরোটাই থাকবে। ঠিক আছে, পরেরটায় আসছি, ফর্ম জমা দেওয়ার ব্যাপারটা। ফর্ম দেখুন, ফর্ম আইকনে যদি আপনি ক্লিক করেন, উপরে দেখানো হয়েছে দেখুন পরিষ্কারভাবে, এখানে এই স্লাইডে দেখিয়ে দিয়েছে যে বিএলওকে এই মেনুতে দিতে হবে ফর্ম 6 এবং 6-এর এ নতুন ভোটারের জন্য, ফর্মস ইন ড্রাফট, ফর্ম 6, 6-এর এ, 6-এর বি, 7, ফর্ম 7, ফর্ম 8, এই কটা ফর্ম নিয়ে আপনাদের কাজ করতে হবে। নিউ ইলেক্টরের ক্ষেত্রে হচ্ছে ফর্ম 6, আর রেজিস্টার অ্যাজ এ ওভারসিজ ইলেক্টর ভোটার আমরা জানি, আগে আমরা এই ধরনের কাজ করেছি, যেটাতে ফর্ম 6-এর এ আছে। 6-এর বি হচ্ছে যাদের আধার অথেন্টিকেশন নেই, আধার অথেন্টিকেশন করতে হবে। 7 নম্বর ফর্মের দ্বারা হয় ডিলিশন বা অবজেকশন, যদি কোনো অবজেকশন থাকে, কখনো কখনো সুমোটো অবজেকশন হয় অফিস থেকে, এগুলো ফর্ম 7-এর মাধ্যমে হয়। আর রেজিস্টার ফর শিপিং কারেকশন, কারেকশন অফ এন্ট্রিজ অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ ফটোজ, পিডাব্লিউডি ভোটারের ক্ষেত্রে এই 8 নম্বর ফর্মটাকে আমরা ব্যবহার করে থাকি। এই কাজগুলোর জন্য 8 নম্বর ফর্মটা ব্যবহার হয়। তাহলে এই চারটে 1, 2, 3, 4, 5, 6 রকমের ফর্ম আমরা দেখতে পাচ্ছি। এই ফর্ম থেকে আমরা যে ফর্মের উপর কাজ করতে যাব সেই ফর্মে আমরা ক্লিক করলে আমরা পরবর্তী মেনুতে যাব। এইখানটাতে দেখুন, যেমন এখানে দেখাচ্ছে প্রয়োজনীয় তথ্য পূরণ করা হয়ে গেলে, বর্তমান বিভাগের জন্য নথি আপলোড করা হয়ে গেলে বিএলও ফর্মের পরবর্তী বিভাগে যেতে পারবেন। অর্থাৎ এখানে একজনের নাম, তার সারনেম দিয়ে এখানে বোধহয় একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, যেটাকে 2 MBর মধ্যে হতে হবে সাইজ, 2 মেগাপিক্সেল যেটা, এবং সেটা জেপিজি মোডে থাকতে হবে। জেপিজি মোডে থাকলেই ভালো, এছাড়া .png মোডেও থাকার অপশান দিয়েছে এরা। দিয়ে ওই ফাইলটাকে চুজ করে, ফাইলটাকে যদি সাবমিট করে নেক্সট বাটনে যান, তাহলে আপনারা পরবর্তী ধাপে চলে আসছেন, অর্থাৎ নিউ ভোটার রেজিস্ট্রেশন। এইখানে দেখুন একটা ডিক্লিয়ারেশন আছে এবং আধার কার্ডের ব্যাপারটা ডিটেলসে লেখা রয়েছে। এইখানগুলোতে জাস্ট ক্লিক করে দিয়ে সেভ নেক্সট করলে আপনি পরবর্তী ধাপে পৌঁছে যাবেন। পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপটা হচ্ছে এই দেখুন, একজন ভোটার যারা আপনি সমস্ত কিছু পূরণ করলেন ফর্মগুলো, সেই ফর্ম পূরণ করবার পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ধরুন ফর্ম 6 এটা, সেখানে কোন স্টেট, কোন ডিস্ট্রিক্ট এবং তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী আছে, এই টোটাল ডিটেলসটা রইলো। যেই এইখানে সাবমিট করলেন তখন চলে এলো ফর্ম 6-এর ক্ষেত্রে এপিকের পূর্ণরূপ দেখার জন্য, যে একটা এপিক বেরোলে কীরকম এপিক বেরোবে। অর্থাৎ ওই যে আপনি ফর্মটা পূরণ করেছেন, সেখানে ফটো আপলোড করেছেন, ফটোটা চলে এসছে এবং ওর সমস্ত ডিটেলস, ওর নাম, ওর বাবার নাম, তার সেক্স কী আছে, তার ডেট অফ বার্থ কী আছে এবং এজ কত হচ্ছে সেই ডেট অফ বার্থে, এবং ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের যে অ্যাড্রেসটা, অর্থাৎ যে বিধানসভা ক্ষেত্র থেকে সে নাম তুলতে চাইছে, ব্যাক সাইডে সেইটা চলে আসবে। এরপর যদি আপনি এই সাবমিট বাটনটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন এরকম একটা সাকসেসফুল বলে একটা মেসেজ আসবে, যেখানে বলবে ফর্ম 6 ইজ সাবমিটেড সাকসেসফুলি, এবং সেক্ষেত্রে একটা রেফারেন্স নাম্বার থাকবে, ইউনিক নাম্বার একটা থাকবে, এটাকে আপনারা নোট করে রাখতে পারেন। এবার এখানে ওকে করলে এই ফর্ম 6-এর কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আসি ফর্ম ট্র্যাকিংয়ের ক্ষেত্রে। ফর্ম ট্র্যাকিং কী করে করব? যে আমার ট্র্যাকিং বিষয়টা কি? ফর্ম হচ্ছে যে কতগুলো ফর্ম এই বিভাগের অধীনে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে বিএলও ফর্মগুলোকে ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ কোন কোন ফর্মগুলো আপনি ভেরিফাই করেছেন, কোনগুলো এখনও বাকি আছে, মূলত এটা সেটাই দেখাচ্ছে। এবং দেখুন সেই আগের মতোই ফর্ম 6, 6-এর এ, 6-এর বি, 7, 8, এবং ট্র্যাক অ্যাপ্লিকেশানে যখন আপনি যাচ্ছেন তখন দেখিয়ে দিচ্ছে যে সেই রেফারেন্স আইডিটা দিলে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে ওর কী আছে, ওর ফর্মের পজিশনটা কী আছে, ওর সাবমিটেড হয়েছে না বিএলওকে অ্যাসাইন করা হয়েছে, নাকি ওর ফর্মটা পরবর্তী ধাপে চলে গেছে আপডেটেড হয়ে, সেইটাকে দেখা যাবে আপনার এই অ্যাপ থেকে দেখা যাবে। নেক্সট আসি, বাড়ি বাড়ি গিয়ে আপনি যেটা জরিপ করছেন, হাউস টু হাউস সার্ভে, বাড়ি থেকে বাড়ি আইকনে ক্লিক করে উপরে দেখানো বিএলওর মুলতুবি বা যাচাইকৃত তালিকা দেখতে সক্ষম হবেন। দেখুন এখানটা দেখাচ্ছে যে অল হাউসেস, অর্থাৎ আপনার যতগুলো হাউস দেওয়া আছে আপনার পার্টে যেতে হবে, সেই হাউসের একটা তালিকা এখানে দেওয়া আছে।
বিএলওকে একটি বাড়িতে বসবাসকারী পরিবারের সকল সদস্যদের নাম যাচাই করতে হবে। একবার সকল সদস্য যাচাই হয়ে গেলে কেবলমাত্র বাড়িটি যাচাইকৃত হিসাবে চিহ্নিত করতে হবে। কোনো একটা বাড়িতে 5 জন বা 7 জন বা 10 জন আছে, তাহলে প্রত্যেক সদস্যটাই আপনাকে এখানে দেখে নিতে হবে যে সবাই ভেরিফাইড হলো কিনা। যদি সকলে ভেরিফাইড হয়ে যায়, তখন ওই ঘর নির্বাচনের সময় বাড়ির সকল সদস্যদের তালিকা মৌলিক বিবরণ সহ এখানে প্রদর্শিত করবে, অর্থাৎ সবটা এখানে প্রত্যেকের নাম, তার যে অ্যাড্রেস সমস্তটা দেখাবে, বয়স কত আছে, তার এপিক নাম্বার কি আছে। এরপর আপনি পরেরটাতে যখন চলে যাবেন, সেখানে দেখুন আপনি বিএলওকে ভোটারদের বিবরণ যাচাই করতে বলবে। ভোটারদের যাচাইকৃত অর্থাৎ কে কে অ্যাভেলেবেল আছে, কে অ্যাবসেন্ট আছে, কে শিফট হয়ে গেছে বাড়িতে, ডেথ কেউ হয়ে থাকলে তার কে ডেথ হয়েছে, এই রকমের তথ্যগুলো দিয়ে, এবং আপনি যে অ্যাভাব ডিটেলসটা দিলেন সেটা কারেক্ট এবং ভেরিফাইড, সেটাকেও কিন্তু আপনাকে এখানে ইয়েস নো বলে ঠিক করে দিতে হচ্ছে। এবং অবশ্যই আপনি এখানে ইয়েসই দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। দিলে পরবর্তী পেজটা আসবে ভোট কেন্দ্রের সুযোগ সুবিধা হালনাগাদ করা। এবার চলে এলাম কি ভোট কেন্দ্র সম্পর্কিত। এতক্ষণ আমি বললাম কি হাউস টু হাউস সার্ভে। এবার ভোট কেন্দ্রতে কি কি আছে, ভোট কেন্দ্রের ফেসিলিটিস, যেটা একদম প্রথমেই বলছিলাম আমি এই অ্যাপটার শুরুতেই, যে পোলিং স্টেশনের নাম, পোলিং স্টেশনের নাম্বার, পোলিং স্টেশনের জিপিএস কোড কী আছে, অর্থাৎ ল্যাটলং কী আছে, এইগুলো সেখানকার ছবি আপলোড করতে হবে। সেখানে কতজন মেল ভোটার, কতজন ফিমেল ভোটার আছেন, কতজন পিডাব্লিউডি ভোটার আছেন, গুগল ম্যাপে তার পজিশনটা কী, তারপরে সেই যে বুথটাতে আপনি যাচ্ছেন সেই বুথের মেন গেটটা কেমন হবে তার একটা ছবি তুলে আপনাকে আপলোড করতে হবে। বা যদি ছবি তোলা থাকে, যদি সেটা ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে অথেন্টিকেট করে দিয়ে সাবমিট করে দিতে হবে। এবং এইখানটাতে এএমএফ যেটা বলেছিলাম যে অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটি উপলব্ধ আছে কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ যারা ধরুন প্রতিবন্ধী ভোটার, তাদের জন্য একটা র্যাম্প থাকে, সেই র্যাম্পটা আছে কিনা, জলের ব্যবস্থা আছে কিনা, হ্যাঁ, এই ধরনের যে মিনিমাম ফেসিলিটিগুলো, টয়লেট আছে কিনা, এইগুলো দেখে, এগুলোর অনেকগুলো ভাগ আছে পরপর, সেটা দেখে যেগুলো যেগুলো আছে সেগুলোতে টিক দিয়ে আপনি আপডেট বাটনটাকে ক্লিক করে দেবেন। তার মানে কি, যে ভোট কেন্দ্রে ভোট হবে, অর্থাৎ আপনি যে পাড়ায় কাজ করছেন, যে বুথে কাজ করছেন, সেই বুথের ভোটটা যেখানে হবে, সেই ভোট কেন্দ্রটার টোটাল তথ্যটা কিন্তু আপনি আপডেট করে দিলেন। আসি পরবর্তী স্লাইডে। দেখুন এইখানে এই স্লাইডটাতে দেখুন, এইখানে ওই যে আমরা বলি না 3টে লাইন একটা মেনুতে যেখানে থাকে, যে উপরের কোণার দিকে, ওই 3টে লাইনে ক্লিক করলেই এই যে 3টে লাইন, এই 3টে লাইনের উপর ক্লিক করলে আপনার এই পেজটা খুলে যাবে। এই পেজটার মধ্যে কী আছে, হোম পেজ, হোম আছে, মাই প্রোফাইল। হোমে কী হচ্ছে, এটিতে ক্লিক করে বিএলও ড্যাশবোর্ডে ফিরে যেতে পারেন। মাই প্রোফাইলে গেলে কি দেখবে, বিএলও তার প্রোফাইল সম্পাদনা করতে পারবেন এবং পরিবর্তনগুলো অনুমোদনের জন্য ইআরওর কাছে পাঠানো হবে, কিন্তু বিএলও তাকে নির্ধারিত অংশগুলো পরিবর্তন করতে পারবেন না। এছাড়া আছে বিএলও পত্রিকা। বিএলও পত্রিকাটা কি না, বুথ লেভেল অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য ইসিআই বিএলওর ই পত্রিকা প্রকাশ করেছে। বিএলও এটি ডাউনলোড করে দেখতে পারেন, অর্থাৎ টাইম টু টাইম যদি সেই পত্রিকার মধ্যে কিছু আপডেট থাকে সেটা আপনি নিজে দেখে নিতে পারেন। এরপরে আছে FAQs, ফাক্স, অর্থাৎ ফ্রিকুয়েন্ট আস্কড কোশ্চেন। আপনার মনে কোনো প্রশ্ন এলো, এরকম অনেকের মনে অনেক প্রশ্ন আসে, এইখানে ক্লিক করলে দেখবেন যে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে, সেই সম্পর্কিত কোনো প্রশ্ন হয়তো উত্তরটা এখানেই দেওয়া আছে। এই মেনুটাতে ঢুকলে অ্যাবাউট ইসিআই সম্পর্কে জানতে পারবেন, যদিও এটা আমাদের কাজের ক্ষেত্রে খুব একটা লাগবে না। কন্ট্যাক্ট করবার জন্য যে নাম্বার সেটা দেওয়া আছে ইসিআইয়ের। এরপর হচ্ছে ফিডব্যাকে যদি ক্লিক করেন, অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে বিএলওর যে প্রতিক্রিয়া সেটা জানাতে পারেন আপনি, যে হ্যাঁ অ্যাপটা আপনার ভালো লাগলো, কি অ্যাপটাতে আরও কিছু সংযোজন করা উচিত, আপনার ভালো লাগলো না। এই অ্যাপটা যদি কারোর সঙ্গে আপনি লিঙ্কটাকে শেয়ার করতে চান, আপনার পার্শ্ববর্তী কোনো বিএলওর সঙ্গে আপনি যদি এই লিঙ্কটা শেয়ার করতে চান, শেয়ার করতে পারেন এই শেয়ার অ্যাপের মাধ্যমে। আর এটা হচ্ছে লগ আউট। এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে বিএলও তার অ্যাপ থেকে লগ আউট করতে পারবেন। আর মোবাইল ভার্সান, এইখানে কোন মোবাইল ভার্সানটাতে কাজ করছেন সেই মোবাইল ভার্সানটা এইখানে দেখানো হচ্ছে। এরপরে আসি শেষ একদম পেজ, যেটা দেওয়া হয়েছে ট্রেনিংয়ে, তার শেষ পেজ, যে মিনিমাম ডিভাইস কম্প্যাটিবিলিটি রিকোয়ারমেন্ট। কী কী রিকোয়ারমেন্ট আপনার এই অ্যাপটাতে চালাতে গেলে আপনার মোবাইলে লাগবে। প্রথমত আপনার ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের হতে হবে কম করে। এখন অনেকেরই ক্যামেরা এর থেকেও বেশি মেগাপিক্সেলই হয়। স্টোরেজ থাকতে হবে কম করে 5 জিবি, যেটা এখন খুব সাধারণ ব্যাপার। র্যাম 2 জিবি থাকতে হবে। ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে, অর্থাৎ আপনার মোবাইলটাতে যে কোনো একটা অ্যাক্টিভ সিম থাকতে হবে এবং সেখানে যথেষ্ট পরিমাণ ইন্টারনেট থাকতে হবে। জিপিএসটা সক্রিয় থাকবে, অর্থাৎ লোকেশান বাটনটাকে অন করে রাখবেন গুগলে গিয়ে। আর
এইটা যে বেসের উপর চলছে এই আপনার সিস্টেমটা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ললিপপের উপর মিনিমাম চলতে হবে। এখন এর থেকে অন্য আরও আপার ভার্সন চলে এসেছে, সুতরাং এই কাজটা করতে কোনো অসুবিধা হবে না। এগুলো মোটামুটি থাকতে হবে। যদি মোবাইলগুলো উপরের কোনো শর্ত পূরণ না করে, তাহলে বিএলও অ্যাপ ব্যবহার করা থেকে বিরত রাখা হবে না। তবে যখনই সেই অনুপস্থিতির কার্যকারিতা প্রয়োজন হবে, তখন পপ আপ মোবাইল ফোনের এই বৈশিষ্ট্যটি ব্যবহার করার জন্য আবেদন করবে। অর্থাৎ যদি ম্যাচ না করে, কখনো বলছে যে এই অ্যাপটা যদি আপনার মোবাইলের সঙ্গে কখনো ম্যাচ না করে, আপনাকে কাজটা করতে দেবে না, এরকম হবে না। আপনাকে আলাদা একটা অপশান দেবে, সেই অপশানের মধ্যে ঢুকে আপনি এটাকে ইনস্টল করে নিতে পারবেন মোটামুটি। এই ছিল আমাদের এই বিএলও অ্যাপের বিষয়ে যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ে এইটা মোটামুটি দেওয়া হয়েছে। এরপর পরবর্তী ধাপে আপনাদের আমি দেখাচ্ছি। অ্যাপসে আপনাদের আমি পরপর 17টি স্লাইড দেখালাম। 17 নাম্বার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যে নির্ধারিত যা নিয়ম ছিল, সেগুলো অ্যাপসে দেওয়া হয়েছে, এবং অ্যাপসের যে লেটেস্ট ভার্সন সেটাও আমি দেখালাম। আশা করি আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। এইবার অ্যাপসটা আপনারা নিজেরা ইনস্টল করে দেখতে পারেন গুগল প্লে স্টোর থেকে। আর আপনাদের যাদের ফোন নাম্বার ইতিমধ্যে রেজিস্টার্ড হয়ে গেছে, তারাই একমাত্র লগ ইন করতে পারবেন। বাকিরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে আস্তে আস্তে লগ ইন করতে পারবেন সিইওর ওয়েবসাইটে, যখন আপনাদের নাম্বারগুলো রেজিস্ট্রেশন হবে। এবং এটাও বলে রাখছি যে এই অ্যাপস ইনস্টল করবার পরে আপনার যদি কাজ করতে গিয়ে কোথাও অসুবিধে হয়, কোথাও কোনো সমস্যা হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আপনি পরের স্টেপে যেতে পারছেন না, অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলোর উত্তর দিয়ে দেব। এবার আগাতে থাকুন, আর এর পরবর্তী পর্বে খেয়াল রাখুন। এর পরবর্তী পর্বে যেটা আসছে, সেটা হচ্ছে যে আপনি কি নিয়মে, অর্থাৎ বাড়ি যে যাবেন, আপনি বাড়ি গিয়ে কোন কোন পেপারস নেবেন, কিভাবে দেখবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওটা আপনাদের জন্য আনতে চলেছি। ওটাও ভীষণ কার্যকরী ভিডিও হবে। তো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যা কমিশনের নির্দেশনামা আসবে, কাজ করতে গিয়ে ফিল্ডে আপনাদের যে সমস্যাগুলো আসতে পারে, যে প্রশ্নগুলোর সম্মুখীন আপনারা হতে পারেন, সেগুলোর সঠিক উত্তর আশা করি পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, আজকের মতো এই পর্যন্তই।